বাড়িতে শঙ্খ থাকলে এই 7টি বাস্তু নিয়ম অবশ্যই মানা দরকার, তবে মা লক্ষ্মীর কৃপা আপনি লাভ করতে পারবেন। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। মা লক্ষ্মীর মতো শঙ্খ সমুদ্র থেকেই পাওয়া যায়। জেনে নিন বাড়িতে শঙ্খ থাকলে কোন কোন নিয়মগুলো মানা খুবই জরুরি। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন সম্পদের দেবী মা লক্ষ্মী। লক্ষ্মী দেবীর মতো সমুদ্র থেকে পাওয়া যায় শঙ্খ। হিন্দু ধর্মে তাই শঙ্খ অত্যন্ত শুভ বলে মানা হয়। শঙ্খের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়, তাই বাড়িতে শঙ্খ রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। পুজোর সময় শঙ্খ বাজাতে হয়। শঙ্খ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেওয়া হয়। আমরা দেখতে পাই আগের দিনে বিপদে অন্যকে সতর্ক করতেও শঙ্খ বাজানোর রেওয়াজ ছিল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে শঙ্খ থাকলে তা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। তবে বাড়িতে শঙ্খ রাখলে বাস্তু অনুসারে কয়েকটি নিয়ম মানা অত্যন্ত জরুরি। জেনে নিন বাড়িতে শঙ্খ রাখার কয়েকটি দরকারি নিয়ম। পুজোর ঘরে শঙ্খ রাখুন। শঙ্খ বাড়িতে যেখানে সেখানে রাখবেন না, কেবলমাত্র পুজোর স্থানেই শঙ্খ রাখুন, কারণ পুজোর ঘর বাড়ির অন্যান্য ঘরের থেকে পরিষ্কার ও পবিত্র থাকে। শঙ্খ কোনো লাল বা হলুদ কাপড়ের উপরে রাখুন। যদি শঙ্খটি ব্যবহার করা না হয় তাহলে সেটিকে অবশ্যই ঢেকে রাখুন। শঙ্খের উপর যাতে কোনো ধুলোবালি ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হয়। শঙ্খ প্রতিবার ব্যবহার করার পর তা আবার শুদ্ধ করে রাখা অত্যন্ত জরুরি। প্রতিবার শঙ্খে ফু দেওয়ার পর শঙ্খের মুখে একটু গঙ্গা জল ঢেলে দিন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে শঙ্খটি মুছে সেটিকে শুকনো স্থানে রেখে দিন। মাটিতে শঙ্খ রাখবেন না। শঙ্খ কখনোই মেঝের উপর রাখবেন না, এর ফলে শঙ্খের প্রতি অসম্মান করা হয়। তাই শঙ্খ সবসময় কাপড়ের উপরে রাখুন। শঙ্খ পরিষ্কার করে মুছে শুকনো কাপড় দিয়ে মুড়িয়ে রাখুন। আবার খেয়াল রাখতে হবে শঙ্খের গায়ে যেন জল লেগে না থাকে। শঙ্খের মুখ কোন দিকে রাখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শঙ্খটি রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে তার মুখ সবসময় উপরের দিকে থাকে। এর ফলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। শঙ্খ সবসময় দেব স্থানে বিষ্ণু, লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের কাছাকাছি রাখুন। শঙ্খ সবসময় বাড়ির পূর্ব দিকে রাখুন। তাই চেষ্টা করুন বাড়িতে ঠাকুরের আসন সবসময় পূর্ব দিকে রাখার। এর ফলে শুভ শক্তি প্রবাহিত হয়। পূর্ব দিক ছাড়াও উত্তর ও পশ্চিম দিকেও শঙ্খটি রাখতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আর্থিক উন্নতির উপায়। সংসারে ধন সম্পদ লাভ করতে পুজোর পর শঙ্খ গঙ্গা জলে পূর্ণ করে নিন। এই জল গোটা বাড়িতে ছিটিয়ে দিন। তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আপনার সংসারে থাকে সেজন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। এর ফলে সুখ ও সমৃদ্ধ লাভ হবে। অকারণে শঙ্খ বাজাবেন না। কোনো কারণ ছাড়া শুধু শুধু শঙ্খ বাজাবেন না। অকারণে শঙ্খ বাজানো শুভ লক্ষণ নয়। আপনি যদি শঙ্খ বাজানো অভ্যাস করতে চান তাহলে তা পুজোর আগে বা পুজোর পরে করতে পারেন। শঙ্খের ধ্বনি বাতাসে থাকা অশুভ শক্তিকে বিনাশ করে শুদ্ধ শক্তি প্রবাহিত করে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত সজ্জন, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।